প্রাচীনতম একটা অংশকে নিয়ে আমরা কাজ করছি পৃথিবীর, সেটাতেই এখনও উৎসাহ আছে মানুষের। কলকাতা কথকথার মতো একটা প্ল্যাটফর্মকে যে এত মানুষ পছন্দ করে, এত মেম্বারশিপটা, সেখানে এত যে লড়াই হয়, এত কিছু হয়, সেই সমস্ত জিনিসগুলোকে আমি খুব পজিটিভ বলে দেখছি। যে সঞ্চয় করে টাকা পয়সা সব কিছু, এরা সমস্ত কিছু ভুলে প্রাচীন জিনিস সংগ্রহ করেন। এর থেকে বোধহয় মহৎ কাজ আর কিছু হয় না, কারণ ইতিহাসকে এরা বাঁচিয়ে রাখে। আমি এদের সকলের মঙ্গল কামনা করি, সকলকে আমার অনেক শুভেচ্ছা জানাই। আমি নিজেও নিজেকে এত বোকা কোনোদিন ভাবিনি যে আমি কিচ্ছু জানি না। সত্যি মানে ৭৪ বছর বয়সে এসে দেখলাম যে কিছুই জানি না। না জানাটা এত বেশি, তা প্রায় ওই কিছুই না জানার কাছাকাছি। এবং যারা এইগুলো জানেন, যারা এইগুলোকে একত্র করে আমাদের সামনে রাখছেন, তাদের কুর্নিশ জানাতেই হয়। একটা অসাধারণ প্রচেষ্টা। আমি প্রত্যেককে অনুরোধ করব, আসুন, দেখুন। এবং সংগ্রহগুলো করে রেখেছেন কলকাতার ওপর বা কলকাতা সংক্রান্ত, এটা অভাবনীয়। আমার মতে প্রায় সবকটা স্কুলে কলেজের ছেলেমেয়েদের বেশি দেখা কলকাতা কথকতার আমি শুরু থেকেই যুক্ত এবং প্রত্যেক বছরই বার্ষিক যে তার সংগ্রহ নিয়ে যে এক্সিবিশনটা হয় সেটা আমি আসার চেষ্টা করি। মাঝখানে এক বছর মিস করেছি। এবছরও অসাধারণ কালেকশনস, নতুন প্রচুর আইটেম দেখছি এবং সেই আইটেমগুলো যেরকম চোখের সামনে দেখতে পাচ্ছি, যেগুলো একদিন অনেক সময় কিছু কিছু অংশ যার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের দেখে এসেছি, যেগুলো সম্বন্ধে আমাদের ম্যাগাজিনটায় পড়েছি, সেগুলো চোখের সামনে দেখতে পাওয়া এবং সেই সংগ্রাহকদের সাথে কথা বলতে পারা, তাদের কাছ থেকে সামনাসামনি শুনে নেওয়ার অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যেতে পারি। আমি আমেরিকা, জার্মানি, ইংল্যান্ড, ইন্ডিয়া সমস্ত জায়গায় ঘুরেছি, এরকম এক্সিবিশন আমি কোনোদিন দেখিনি, কোথাও দেখি। আমার যেটা মানে বড় হওয়ার রূপটা বড়নগর অনুষদে, এবং সেইটা এখন আস্তে আস্তে হারিয়ে গেছে। আর এক্সিবিশন দুর্দান্ত, এক্সিবিশনের কথাই হবে না। আমি